হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি। আজ বানাবো কুঁদরি আলুর সবজি। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। এখানে কুঁদরিগুলো দেখো কেটে নিয়েছি। কুঁদরিগুলো আমি আস্তই রেখে দিয়েছি আর গাগুলো একটু করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুঁদরি। খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলদি হাফ টেবিল স্পুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুঁদরিগুলো আমি ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নেব। তো 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন আর হলদি দিয়ে আলুগুলো ভেজে নেব। তো ঢাকা খুলে দেখে নিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে মাস্টার অয়েল তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা আমি ভালো করে ভেজে নেব, পেঁয়াজের মধ্যে পানি পানি ভাবটা না থাকা অবধি। এখানে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন, হলদি পাউডার 1 টেবিল স্পুন, লঙ্কা পাউডার আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার আর জিরে। বেটে রাখা টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। গরম মশলাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। 1.5 গ্লাস মতো পানি অ্যাড করে দিয়েছি। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। 15 মিনিট পর ফিরে এসেছি। সবজির গ্রেভিটা এরকমভাবে রেখে দিয়েছি। আর খুব একটা কিন্তু গ্রেভিটা শুকনো ভাব করব না। এখানে রেডি হয়ে গেছে কুঁদরি আলুর সবজি। আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না।